হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা শিখব টেন্স, যার বাংলা অর্থ হলো কাল বা সময়। ইংলিশ গ্রামারে টেন্স এমন একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা ভালোভাবে না জানলে ইংরাজি ভাষায় জ্ঞান অর্জন করা অসম্ভব। তাই বন্ধুরা, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে টেন্স থেকে টেনশন ফ্রি হয়ে যাবে। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। টেন্স কাকে বলে? কোনো বাক্যে ভার্বের কাজ যে সময় সম্পন্ন হয় সেই সময়কে ইংরাজিতে টেন্স বলে। ওকে, ফাইন। টেন্সের প্রকারভেদ। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল, পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল এবং ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। প্রতিটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হলো যথাক্রমে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে তোমরা শিখলে টেন্স কাকে বলে এবং টেন্সের প্রকারভেদ। এবার সহজভাবে টেন্স নির্বাচন করার উপায় শিখব। কোনো বাক্যে ডু, ডাজ, অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ এই ওয়ার্ডগুলো থাকলে আমরা সহজেই বুঝব এটা প্রেজেন্ট টেন্স। এটা মনে রাখতে হবে, ডু, ডাজ, অ্যাম, ইজ, আর এবং হ্যাভ, হ্যাজ। এবার ডু এবং ডাজের পরিবর্তে ডিড, অ্যাম, ইজ, আর এর পরিবর্তে ওয়াজ, ওয়্যার এবং হ্যাভ এবং হ্যাজের পরিবর্তে হ্যাড। হ্যাঁ, এই শব্দগুলো যে বাক্যে থাকবে সেটাই আমাদের বুঝতে হবে পাস্ট টেন্স। এবং যেসব বাক্যে শ্যাল অথবা উইল থাকবে সেগুলোকে আমাদের বুঝতে হবে ফিউচার টেন্স। এবার চলো কটা উদাহরণ দেখি, তাহলে এই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। স্ক্রিনে একটা উদাহরণ এসছে, ডু ইউ রিড ইংলিশ। ধরলাম এর মানে আমরা জানি না, তাহলে এটা কোন টেন্স হবে? হ্যাঁ, এর মধ্যে আমরা ডুকে খুঁজে পাচ্ছি, তাই এটা আমাদের বুঝতে হবে এটা প্রেজেন্ট টেন্স। স্ক্রিনে আরও একটা উদাহরণ এসছে, ডাস লতা কাম টু ইয়োর হাউস। এটাকে কিভাবে বুঝবো কোন টেন্সে আছে? হ্যাঁ, এর মধ্যে আমরা ডাসকে খুঁজে পাচ্ছি, সুতরাং এটাও আমাদের বুঝতে হবে প্রেজেন্ট টেন্স। স্ক্রিনে আরও তিনটি উদাহরণ এসছে, ইজ দিস দ্য বুক ইউ ওয়ান্ট, আর ইউ গোয়িং টু দ্য বাজার, নো আই অ্যাম নট গোয়িং দেয়ার। এখানে প্রথম বাক্যে ইজকে আমরা খুঁজে পাচ্ছি, দ্বিতীয় বাক্যে আরকে খুঁজে পাচ্ছি এবং তৃতীয় বাক্যে অ্যামকে খুঁজে পাচ্ছি। সুতরাং এই তিনটি বাক্যই আমাদের বুঝতে হবে প্রেজেন্ট টেন্স। স্ক্রিনে আরও তিনটি উদাহরণ এসছে, ডিড ইউ ইট ব্রেড অ্যান্ড বাটার, I was reading a book while walking, had you not gone to the cinema। এইগুলো কোন টেন্স কীভাবে বুঝব? প্রথম বাক্যে আমরা ডিডকে খুঁজে পাচ্ছি, দ্বিতীয় বাক্যে আমরা ওয়াজকে খুঁজে পাচ্ছি এবং তৃতীয় বাক্যে আমরা হ্যাডকে খুঁজে পাচ্ছি। সুতরাং আমাদের বুঝতে হবে এই তিনটি বাক্যই পাস্ট টেন্স। আরও কিছু উদাহরণ দেখি, আই শ্যাল নট প্লে, উইল ইউ স্টে হেয়ার অ্যাট নাইট, আই শ্যাল ওয়েট ফর ইউ অ্যাট হোম। এই বাক্যগুলো কোন টেন্স? হ্যাঁ, প্রথম বাক্যে আমরা শ্যালকে পাচ্ছি, দ্বিতীয় বাক্যে আমরা উইলকে খুঁজে পাচ্ছি এবং তৃতীয় বাক্যে আমরা শ্যালকে খুঁজে পাচ্ছি। সুতরাং এই তিনটি বাক্যই হলো ফিউচার টেন্স। এটা গেল টেন্স নির্বাচনের পার্ট। এবার আমরা শিখব প্রেজেন্ট টেন্স কাকে বলে এবং তার চারটি ভাগের ব্যবহার। প্রেজেন্ট টেন্স কোনো কাজ বর্তমানকালে সংঘটিত হয় বোঝালে তার কালকে প্রেজেন্ট টেন্স বলে। খুব সহজ করে বলতে গেলে বর্তমান সময়ে আমরা যে কাজ করে থাকি তাকে প্রেজেন্ট টেন্স বলে। যেমন আমি স্কুলে যাই, রতন ভাত খায়, তানিয়া বই পড়ে। প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ আমরা স্টেপ বাই স্টেপ শিখব। প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বর্তমান কালের সাধারণ ঘটনা, কাহারও অভ্যাসগত কাজ ও চিরন্তন সত্য বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। গঠন প্রণালী, এক্ষেত্রে ভার্বের মূল রূপ বসবে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে, কোনো সাহায্যকারী ভার্ব বসবে না। স্ট্রাকচার গঠন করার নিয়ম, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট যদি অবজেক্ট থাকে। এক্সাম্পল, রতন ভাত খায়, রতন ইটস রাইস, তানিয়া বই পড়ে, তানিয়া রিডস এ বুক, মিনা প্রতিদিন স্কুলে যায়, মিনা গোস টু স্কুল এভরি ডে। এই তিনটে বাক্যেই
সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়েছে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। পৃথিবী গোলাকার, দ্য আর্থ ইজ রাউন্ড। এই টেন্সগুলোয় চিরন্তন সত্য বোঝাচ্ছে, তাই এগুলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানকালে কোনো কাজ হইতেছে বা চলিতেছে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলা বাক্য কিভাবে চিনব? এই টেন্সে বাংলা ক্রিয়ার শেষে তেছি, তেছে, তেছেন ইত্যাদি যুক্ত থাকে। উদাহরণ: আমি স্কুলে যাইতেছি, কালাম মাঠে খেলিতেছে, মা রান্না করিতেছেন। গঠন প্রণালী: এক্ষেত্রে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয় এবং তার পূর্বে সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আর এর যে কোনো একটি বসে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট আই থাকলে অ্যাম বসবে, ইউ, উই, দে থাকলে আর বসবে এবং হি, শি, ইট, নেম থাকলে ইজ বসবে। ওকে, ফাইন। এক্সাম্পল: আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। মিনা স্কুলে যাইতেছে, মিনা ইজ গোয়িং টু স্কুল। বালকেরা মাঠে খেলিতেছে, দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। আরও কটা উদাহরণ দেখি। শিশুটি ঘুমাইতেছে, দ্য বেবি ইজ স্লিপিং। মহিমা দৌড়াইতেছে, মহিমা ইজ রানিং। তাহারা গল্প করিতেছে, দে আর গসিপিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এই টেন্সের গঠন প্রণালী: এক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসে এবং তার আগে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ এর যে কোনো একটি বসবে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সাম্পল: আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। সে এইমাত্র ঢাকা থেকে এসেছে, হি হ্যাজ কাম ফ্রম ঢাকা জাস্ট নাও। রিনা একটি গান গেয়েছে, রিনা হ্যাজ সাং এ সং। সাবজেক্ট আই, উই, ইউ, দের সাথে হ্যাভ বসবে এবং হি, শি, নেম, ইট এর সাথে হ্যাজ বসবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ পূর্বে একটি নির্দিষ্ট সময় হইতে আরম্ভ হইয়া এখনও চলিতেছে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই টেন্সের গঠন প্রণালী: এক্ষেত্রে মূল ভার্বের সাথে আইএনজি বসে এবং সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এর যে কোনো একটি বসে। স্ট্রাকচার গঠন: সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স অথবা ফর অথবা ফ্রম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। কটা উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। তানিয়া সকাল থেকে পড়িতেছে, তানিয়া হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। রিনা 2 ঘন্টা যাবৎ পড়িতেছে, রিনা হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। তাহারা আধ ঘন্টা যাবৎ খেলিতেছে, দে হ্যাভ বিন প্লেয়িং ফর হাফ অ্যান আওয়ার। আমি দুপুর থেকে মাছ ধরিতেছি, আই হ্যাভ বিন ক্যাচিং ফিশ সিন্স নুন। আমি 3 বছর যাবৎ এই কলেজে পড়িতেছি, আই হ্যাভ বিন রিডিং ইন দিস কলেজ ফর 3 ইয়ার্স। আশা করি আমি প্রেজেন্ট টেন্সের ব্যবহার শেখাতে পেরেছি এবং আজ থেকে খুব সহজেই আপনারাও এর ব্যবহার করতে পারবেন। এগুলি কয়েকবার অভ্যাস করে নিন, তাহলে আর ভুল হবে না। পরের ভিডিওতে পাস্ট এবং ফিউচার টেন্স শেখাবো।